নমস্কার বন্ধুরা, লার্ন অ্যান্ড ফান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো বন্ধুরা, প্রাইমারির নিয়োগে এনআইওএস এবং বিএডরা যে বাদ পড়েছে সেটা কিন্তু অলরেডি আমরা সুপ্রিম কোর্টের রায় থেকে জানতে পেরেছি। তো গত 28/11/2023 যে রায়টা দিয়েছিল সেখান থেকে কিন্তু আমরা দেখেছি যে এনআইওএসরা কিন্তু আর ফ্রেশ রিক্রুটমেন্টে বসতে পারবে না, এবং তারও আগে 11/8/2023 এই বিএডদেরকে বাদ দেওয়া নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রায় এসেছিল। তো এই যে দুটো রায় সুপ্রিম কোর্ট থেকে প্রদান করা হয়েছে, এই দুটো রায়কে কেন্দ্র করে গতদিন কিন্তু মুম্বাইয়ের যে সংস্থা, প্রাইমারির সংস্থা যে রয়েছে অ্যাটমিক এনার্জি এডুকেশন সোসাইটি, তো সেখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান কিন্তু প্রকাশিত করা হয়েছে। বিএডরা এবং এনআইওসরা কিন্তু আর প্রাইমারির জন্য উপযুক্ত নয়, এরকমই কিন্তু একটা নোটিফিকেশান জারি করা হয়েছে, অর্থাৎ এদেরকে টোটালি কিন্তু একদম বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, তো সেই নোটিফিকেশানটা আমি তোমাদের কাছে তুলে ধরছি। তো তারও আগে এর যে অফিসিয়াল যে নিউজটা, সেই নিউজটা আগে তোমরা দেখে নাও। প্রাথমিকে শিক্ষক পদে আর বৈধ নয় 18 মাসের ডিএলএড। আপনাদেরকে জানিয়ে রাখি, প্রাথমিকে শিক্ষক পদে আর বৈধ নয় 18 মাসের ডিএলএড। বিজ্ঞপ্তি দিয়ে জানালো অ্যাটমিক এনার্জি এডুকেশন সোসাইটি। এই রাজ্যের অধিকাংশ শিক্ষকের 18 মাসের ডিএলএড, 18 মাসের ডিএলএড বৈধ নয় জানিয়েছে সুপ্রিম কোর্ট। এবার কি কথা বলবো, সুমন মহাপাত্র রয়েছেন সঙ্গে। সুমন, খুব পরিষ্কার করে তোমাকে বলি, আমাদের রাজ্যের শিক্ষকরা যারা শিক্ষক পদে জয়েন করার পর এনআইওএস থেকে 18 মাসের ডিএলএড কোর্স করেছিলেন যাতে তারা প্রাথমিকে শিক্ষকতা করতে পারেন, তাদেরা কিন্তু মান্যতা দিল না সুপ্রিম কোর্ট বলা চলে। কিন্তু তাদের এই মুহূর্তে চাকরি ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। কিন্তু এই যে অ্যাটমিক এনার্জি সোসাইটির মতন বিভিন্ন এডুকেশন উইং যারা চাকরি অফার করে, তাদের কোনো কাছে কিন্তু এই শিক্ষকরা অ্যাপ্লাই করতে পারবেন না নতুন পদের জন্য। তার কারণ এরা এনআইওএস থেকে 18 মাসে ডিএলএড করেছেন, ফলে এরা নতুন করে আর কোনো চাকরির ক্ষেত্রে যোগ্য হবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, যেহেতু ইন্টারভিউ, ভাইবা ইত্যাদিতে পর্ষদের বেনিয়মের কথা ধরা পড়েছে, সেক্ষেত্রে এই যে 18 মাসের ডিএলএড তারা করেছেন, এটার কি তাদের বিপাকে ফেলবে? আর ওই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। তার কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে রেগুলার মোডে যে ডিএলএড কোর্স তার সাথে 18 মাসের ডিএলএড কোর্স একেবারেই ইকুয়াল বা ইকুইভ্যালেন্ট নয়। সেই জায়গায় দাঁড়িয়ে প্রাথমিকের শিক্ষকদের বিপাক বাড়লো বলেই বলা চলে। রুমেলা, ধন্যবাদ সুমন। তো বন্ধুরা, তোমরা আশা করি নিউজটা দেখলে। তো এখানে দেখো কি রয়েছে, দেখো অ্যাটমিক এনার্জি এডুকেশন সোসাইটি, অনুশক্তিনগর, মুম্বাই। তো এখানে দেখবে মোটামুটি 3-4টে প্যারাতে কিন্তু পুরো নোটিফিকেশানটা দেওয়া রয়েছে। তো এই যে এখানে সেকেন্ড প্যারাটা দেখতে পাচ্ছ, দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল অ্যাপিল নম্বর 5068 অফ 2023 ইন দ্য ম্যাটার অফ দেবেশ শর্মা উইথ আদার সিভিল অ্যাপিলস ইন ইটস জাজমেন্ট ডেট 11/8/2023 হ্যাজ quished and set aside the notification date 28/6/2018 issues by NCT regarding minimum qualification as a conception candidate having qualification of B.Ed are not eligible for appointment অ্যাজ প্রাইমারি টিচার। তো তোমরা বুঝতে পারলে গত 11/8/2023 যে 28/6/2018 তারিখের যে এনসিটি দ্বারা প্রবর্তিত নোটিফিকেশানটিকে পুরোপুরিভাবে কিন্তু সেট অ্যাসাইড বা বাদ দেওয়া হয়েছে। তো এখানে আরও বলা হয়েছে যে বিএডরা কিন্তু নট এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ প্রাইমারি টিচার, অর্থাৎ বিএডরা কিন্তু প্রাইমারির জন্য উপযুক্ত নয়। তো এটাকে পুরোপুরিভাবে কিন্তু মোটামুটি ডিসমিস করে দিয়েছে, অর্থাৎ প্রাইমারিতে কিন্তু বিএডরা অংশগ্রহণ করতে পারবে না, সেটা কিন্তু এই প্যারাটার মধ্য দিয়ে পুরোটা বুঝিয়ে দিয়েছে। এবং পরবর্তী যে প্যারাটা রয়েছে দেখো, ইন আনাদার জাজমেন্ট ডেট 28/11/2023 অর্থাৎ 28 নভেম্বর 2023 দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইন সিভিল অ্যাপিল NOS অফ 2023 NOS 23583/84 of 2022 in the matter of Jaivir Singh versus State of Uttarakhand and others has held that 18 months diploma in elementary education conduct by National Institute of Open Schooling through the open and distance learning অর্থাৎ ODL mode in not equivalent to the 2 years regular diploma. So conceptually DLED qualification optimized for NIOS is not valid for appointment to the
পোস্ট অফ প্রাইমারি টিচার। তো বন্ধুরা এখান থেকেও কিন্তু আমরা যেটা দেখলাম যে গত 28/11/2023 সুপ্রিম কোর্টের তরফ থেকে যে জাজমেন্টটা প্রদান করা হয়েছিল জয়বীর সিং ভার্সাস দ্য স্টেট অফ উত্তরাখণ্ড, সেখানে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে 18 মাসের ডিএলএড কোর্স যারা করেছে ওপেন ওডিএল মুডে, ঠিক আছে, ওপেন ডিস্টেন্স লার্নিং মুডে যারা করেছে তাদের যে কোর্সটা সেটা কিন্তু 2 বছরের যে ডিপ্লোমা অর্থাৎ ডিএলএড কোর্স সেটার সঙ্গে কিন্তু ইকুয়াল কোনোভাবেই নয়। তো তার জন্য কিন্তু তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তো এই কারণে এই যে মুম্বাইয়ের যে সংস্থা তারাও কিন্তু এই যে এনআইওএসদেরকে প্রাইমারি রিক্রুটমেন্ট থেকে বাদ দিয়েছে। তো আশা করছি তোমরা বুঝতে পারলে। তো এই দুটো প্যারাতে কিন্তু মোটামুটি আমাদেরকে বুঝিয়ে দিল যে এনআইওএস এবং বিএডরা কিন্তু বাদ। এটা হচ্ছে বিএডদেরকে বাদ দেওয়ার জন্য, আর এটা হচ্ছে কিন্তু এনআইওএসদেরকে বাদ দেওয়ার জন্য। তো এরকম একটা নোটিশ আমাদের ওয়েস্ট বেঙ্গলে কবে আসবে সেটা নিয়ে কিন্তু অবশ্যই সবার মনের মধ্যে একটা চিন্তা রয়েছে, ঠিক আছে। সবাই অধীর আগ্রহে কিন্তু এটার জন্য অপেক্ষা করছে, যারা রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে, তাছাড়া যারা বিএড কিংবা এনআইওএস রয়েছে তারাও কিন্তু অবশ্য অপেক্ষায় রয়েছে, কেননা তারাও মানে কেসের পর কেস করে যাচ্ছে, তারা ভাবছে হয়তো আমরা চান্স পাবো। তো তারাও মোটামুটি আশায় থাকছে, আশায় বাঁচে আশা। সো মোটামুটি তোমরা বুঝতে পারছো। তো এটা কিন্তু মুম্বাইয়ের যে প্রাইমারি সংস্থা অ্যাটমিক এনার্জি এডুকেশন সোসাইটি সেখান থেকে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো আজকের আপডেটটা এইটুকুই পর্যন্ত ছিল, ঠিক আছে। তো তোমরা বুঝতে পারলে আশা করছি। তো এরকম একটা নোটিফিকেশান হয়তো আমাদের প্রাইমারি পর্ষদের তরফ থেকে দেওয়া হবে। তো কবে দেওয়া হবে তার জন্য অবশ্যই সবাই মানে পথ চেয়ে বসে আছে, ঠিক আছে। তো দেখা যাক কবে নাগাদ দেয় এরকম নোটিফিকেশানটি। তো কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো। যদি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মাঝখানে শেয়ার করো। যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে চ্যানেলের সঙ্গে থাকবে, এইটুকু তোমাদের কাছে অনুরোধ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, জয় হিন্দ, বাই।